জীবনে যতদিন শুক্রবার পাবেন এই 4টি আমল কখনোই ছাড়বেন না। বৃহস্পতিবার সূর্য যখন অস্ত যাবে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 4টি আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ। প্রথম যে আমলটি সবচাইতে বেশি বেশি করবেন, এমনকি আপনার যত পেরেশানি আছে, যত বিপদ আপদ আছে, উদ্বেগ উৎকণ্ঠা আছে, সব কিছুর জন্য যে আমলটা যথেষ্ট হয়ে যাবে, প্রথম যে আমলটা করবেন সেটাই হচ্ছে দুরুদ শরীফের আমল। দুরুদ শরীফ পারি না এমন কেউ নাই। সবচাইতে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটাও আমরা পারি, এই দুরুদটাও আপনি চাইলে করতে পারেন। সবচাইতে দুরুদ শরীফ এত ফজিলত আর এত মর্যাদাপূর্ণ, সবচাইতে ছোট্ট দুরুদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, আপনার যত পেরেশানি আছে, আপনার যত বিপদ আপদ আছে, সব কিছু দূর করার জন্য এই দুরুদ চাই যথেষ্ট। আপনি যদি দুরুদকে আঁকড়ে ধরেন, এমনকি আপনার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোনো ব্যক্তি যদি একবার রাসূলের প্রতি দরুদ পড়ে, আপনি এমন জায়গায় আপনি আটকে গেছেন, ওই জায়গায় আল্লাহ তাআলা আপনার জন্য রহমত বর্ষণ করবেন। শুধু এরকম এক জায়গা নয়, এরকম 10টি জায়গায় আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। বিপদে আটকে গেছেন, এরকম 10টি জায়গায় রহমত বর্ষণ করবেন শুধু একবার রাসূলের প্রতি দরুদ পড়ার কারণে। এজন্য দরুদ পারি না এরকম কেউ নাই। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাসূলের প্রতি এই ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুরুদটাও পড়তে পারেন। কিংবা আমি যেই দুরুদটা শিখায় দিব এই দুরুদটাও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিংবা আমরা নামাজে যে দুরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদটাও পড়তে পারেন। সবচাইতে 4টি আমলের মধ্যে সবচাইতে বেশি যে আমলটা করবেন সেটা হচ্ছে দুরুদ শরীফের আমলকে, একেবারে দুরুদ শরীফের আমলকে নিজের মধ্যে আঁকড়ে রাখবেন। 2 নাম্বার যে আমলটা করবেন, অন্য যে কোনো দিনের চাইতে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়ার চেষ্টা করবেন। অন্যান্য দিনের নামাজগুলো তো কিংবা ফজরের নামাজটাও তো জামাতে পড়বেন, কিন্তু শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আফদলুস সালাতি ইনদাল্লাহি সালাতুল জামাতি ফি ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলার কাছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে উত্তম এবং সবচাইতে পছন্দনীয়। এজন্য দেখবেন শয়তান শুক্রবার দিনের যে ব্যক্তি সব সময় ফজরের নামাজ